একদিকে ভালো লাগছে, আরেকদিকে খারাপ লাগছে। আজকে খুব মজা লাগতেছে, সবাই মজা করতেছে, তো এর জন্য মজা লাগছে। কিপ ইন টাচে থাকবো। বুড়া বয়সে মাস্টার দিছি, একদম দুইয়া দিল আমারে। আমরা একসাথেই পড়ালেখা করছি 8 বছর ধরে। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খারাপ লাগছে, সব বন্ধুদের হারাবো। একটা লেগ পিস আছে, এই তো। কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করব। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, যেটি ঢাকার শান্তিনগর এলাকায় অবস্থিত। এই কলেজটি আমার কলেজ। আমি এখানে দীর্ঘ 8 বছর পড়াশোনা করেছি, অনার্স থেকে মাস্টার্স অবধি। আজকে আমার লাস্ট দিন। তো চলুন এই কলেজ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। এই কলেজটি তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মরহুম হাবিবুল্লাহ বাহারের স্ত্রী আনোয়ারা বেগম 1969 সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি বেশ সুন্দর। এই কলেজের গেট দিয়ে ঢুকতেই প্রথমেই আপনি খুব সুন্দর একটি ব্যাডমিন্টনের মাঠ দেখতে পাবেন। এই কলেজটি প্রায় 1 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। বিশাল সুন্দর ক্যাম্পাসধারী এই প্রতিষ্ঠানে রয়েছে 4টি উঁচু উঁচু ভবন। এর ভিতরে একটি 12তলা ভবন, একটি 8তলা ভবন এবং 2টি 5তলা ভবন রয়েছে। আর রয়েছে 17,000 বইয়ে সমৃদ্ধ একটি সুসজ্জিত লাইব্রেরি, যেখানে আমাদের ছেলেমেয়েরা চাইলেই সব আইটেমের বই পাওয়া যায় এবং সেখানে বসে তারা পড়াশোনা করতে পারে। তাছাড়াও রয়েছে কলেজের পিছনে বড় একটি পুকুর এবং পুকুরের চারপাশে অনেক বেঞ্চ রয়েছে, যেখানে বসে আমাদের ছেলেমেয়েরা খুব সুন্দর আড্ডা দিতে পারে এবং মনোরম পরিবেশ উপভোগ করতে পারে। আর একটি ক্যান্টিনও রয়েছে। ক্যান্টিনটি আজকে বন্ধ, আর ঘূর্ণিঝড় রেমালের কারণে কলেজও বন্ধ, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সারাদিনই বৃষ্টি হচ্ছে ঝুমঝুম। যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। এরপরে রয়েছে এই কলেজে একটি সুন্দর সুসজ্জিত নামাজের ঘর রয়েছে। উজু করার খুব সুন্দর ব্যবস্থা। যারা নামাজ পড়া তারা উজু করে এখানে নামাজ পড়ে নিতে পারেন। আর তাছাড়া রয়েছে ডিপার্টমেন্টগুলো খুব সুন্দরভাবে সাজানো। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক সহ 23টি বিষয়ে স্নাতক ডিগ্রি এবং 9টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এছাড়াও এই কলেজে কম্পিউটার সহ বিজ্ঞান ও প্রকৌশলী বিষয়ে 4টি কোর্স চালু রয়েছে। তো গাইস, আজ আমার এই কলেজে লাস্ট দিন। দীর্ঘ 8টি বছর এই কলেজে পড়াশোনা করেছি। অনেক স্মৃতি এই কলেজে জমি আছে। তো আজকে হচ্ছে MBA ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, তার ভাইবা পরীক্ষাটা ছিল। তো আজকে ওইটার ভাইবা পরীক্ষা দিতে আসছি। তো কিছুটা খারাপও লাগছে, কারণ গত 8টি বছর এই কলেজে অনেক স্মৃতি, অনেক মায়া পড়ে গেছে। তো কিছু কিছু স্টুডেন্টস আছে যারা আমাদের সাথে ফ্রেন্ড সার্কেল ছিল, গত 8 বছর আমাদের সাথেই ছিল, এখনো আছে। আর কিছু আছে মাস্টার্সে এসে নতুন এসেছে। সবাই ভাইবা, সবাই কার কি অনুভূতি সেটা একটু জানার চেষ্টা করি। চলো। তো গাইস, আজকে তো আমাদের MBA ভাইবা, আজকে ইউনিভার্সিটির লাস্ট দিন। তো আপনার কেমন লাগতেছে? এরপরে হয়তো আমাদের আর দেখাও নাও হতে পারে। একদিকে ভালো লাগছে, খারাপও লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে যে সামনে আমরা আরো ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ, ওইটার আশা। আর খারাপ লাগছে, সব বন্ধুদের হারাবো। আচ্ছা, ভাইবা পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। তাই? তো গাইস, এটা হচ্ছে আমার ফ্রেন্ড দীপু। আমরা দীর্ঘ 8 বছর যাবত এই ইউনিভার্সিটিতে আছি। আজকে হচ্ছে আমাদের লাস্ট, একদম শেষ দিন কলেজে, মানে আমাদের MBA এর পরে আজকে ভাইবা। তো আমরা একটু সবার অনুভূতিকে জানার চেষ্টা করছি। তো দীপু, আজকে তো আমাদের পুরো লাস্ট দিন, আজকে তোর অনুভূতিটা কি বল? আমার অনুভূতি হচ্ছে গিয়া, আমাদের যে অনার্সের যে ভাইবাটা হয়েছিল সেটাতে আমি খুবই ব্যথাহত ছিলাম, কিন্তু এবার যে ভাইবাটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো একটা ভাইবা হয়েছে। যে কোশ্চেন গুলা করছে সবগুলা কমন করছে, সবগুলা ইজি। আচ্ছা, আমাদের তো আজকে লাস্ট দিন, কেমন লাগতেছে? আর তো আর মনে দেখা হবে না, ইউনিভার্সিটি তো নাও আসতে পারি। এটা ইউনিভার্সিটিতে নাও আসতে পারে, ইউনিভার্সিটি আসলে আর আসাও হবে না, কারণ লাস্ট ডে তুই একটা জিনিস চিন্তা করি যে 8 বছর থেকে আমরা একসাথে, কোন সময় কিভাবে সময় গেছে এটা আমরা কইতেও পারতেছি না, বলতেও পারতেছি না আমরা, ঠিক আছে? তো চিন্তা কর যে কতটা খারাপ লাগতেছে। এখন অবশ্য ভালো লাগতেছে, আসি একসাথে, বাট কিছুক্ষণ পরে যখন যে যার মতো চলে যাবো বাসায়, তখন জিনিসটা খারাপ লাগবে। বাট ইনশাল্লাহ আমরা কিপ ইন টাচে থাকবো। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে কানিস। সো আমরা ওর কাছে জানতে যাবো। সো দোস্ত, আজকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাস্ট দিন। সো কেমন লাগতেছে বল? আজকে খুব মজা লাগতেছে, সবাই মজা করতেছে, তো এর জন্য মজা লাগছে। আচ্ছা, এক্সাম কেমন হয়েছে? এক্সাম ভালো হয়েছে, আগে একটু টেনশন ছিল, এখন ঠিক আছে। আচ্ছা, এরপর তো হয়তো আর আমাদের কোনোদিন দেখা নাও হতে পারে। সো সেই থেকে মানে কিরকম অনুভূতি? ওইটা পরের কথা, আজকে এনজয় করতেছি, সবাই আছে তো আজকে এনজয় করতেছি। ওকে গাইস, সো সবাই কিন্তু এনজয় আছে। হ্যাঁ, আজকে আমাদের লাস্ট দিন, তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি ভাই, বুড়া বয়সে মাস্টার দিছি, হ্যাঁ ভালো।
অনুভূতি ভালো। এই হচ্ছে আমার আরেকটি সুন্দরী বান্ধবী, নাম হচ্ছে ভাবনা মজুমদার। ওর কাছে একটু জানি। আজকে তো আমাদের এক্সাম শেষ, তোমার অনুভূতি বলো। পরীক্ষা শেষ হলো, তাই এখন অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তোমার কেমন লাগতেছে উর্মিলা, বলো। আমার খুবই টেনশন লাগতেছে, কারণ আমার কি প্রশ্ন করবে আমি তো জানি না, তাই একটু। আচ্ছা, ওকে এখনো ভাইভাতে ডাকেনি, যার কারণে ওর টেনশন। ডাকেনি। কি প্রশ্ন করবে নাকি? হ্যাঁ, সেটাই, কি প্রশ্ন করে। আচ্ছা আচ্ছা, ঠিক ভয় আছে। করতেছে একটু। আচ্ছা, এই হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, নাম হচ্ছে শিফা। ওর সাথে প্রায় 3-4 বছর পর দেখা হয়েছে। সো ও আজকে মাস্টার্সে দেখা হয়েছে, ওর কাছে জানতে চাই আজকে। সো হ্যাঁ। দোস্ত, বল তোর অনুভূতিটা। অনুভূতি হচ্ছে ধর, তোদেরকে অনেকদিন পর দেখলাম, আবার কবে দেখবো জানি না। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, আর দেখা হবে কিনা তাও জানি না। তো ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। তো গাইস, এটা হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড বলি। আমরা দীর্ঘ 8 বছর যাবত অনার্স থেকে ইউনিভার্সিটিতে আছি। আজকে আমাদের লাস্ট দিন, এরপরে জানি না দেখা নাও হতে পারে। সো তোর অনুভূতিটা একটু বল। ভয়ঙ্কর, অনেক টেনশন আছে, এখনো ভাইবা পরীক্ষা দেইনি। সবাই দিচ্ছে, সবাইকে জিজ্ঞেস করতেছি কি কি প্রশ্ন ধরছে। আর অনেক টেনশন আছি, সবাই দোয়া করেন যেন আমাদের ভাইবা পরীক্ষা ভালো হয়, আর আমরা সবাই যেন ক্যারিয়ারে সাকসেসফুল হইতে পারি। আর হ্যাঁ, এতটুকুই। আর আমার বন্ধুকে সাপোর্ট করুন প্লিজ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো গাইস, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড মিষ্টি, এটা হচ্ছে তুঙ্গ, আরেকটা ফ্রেন্ড। সো আমরা আজকে যেহেতু লাস্ট দিন, দোস্ত আজকে তো আমাদের লাস্ট দিন। সো তোর অনুভূতিটা একটু বল। সিরিয়াসলি সত্যি একটা কথা কই, তোরা যদি ভালো হইতে তোদের অনেক মিস করতাম, বাট তুই মান্দাটা ভালো না। এই যে এই বান্দাটা ভালো আছে, ওরা সারা জীবন miss এটা কোনো করবো। কথা বলেন? তোর লগে একদম connection ধুইয়া আছে। দিল আমারে। আচ্ছা, এই হচ্ছে তুঙ্গ। আমরা দীর্ঘ 8 বছর যাবত ইউনিভার্সিটিতে আছি। আমরা একসাথেই পড়ালেখা করছি 8 বছর ধরে। তো আজকে তো আমাদের লাস্ট, আজকে আর ইউনিভার্সিটিতে আসা হবে না। কিছুই হবে না। আমার অনুভূতি অনেক বেদনাদায়ক, কারণ আমরা যারাই ছিলাম সবসময় একসাথে ছিলাম, আমাদের গ্রুপটা। তো 8 বছর পরে হারাইতে যেতেছি সবাইকে, কার কখন দেখা হবে কিছুই জানি না। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ফ্রেন্ড ফারহান আক্তার, রাইট? আচ্ছা, যাই হোক, আজকে তো আমাদের ইউনিভার্সিটি লাস্ট দিন। তোমার কেমন লাগতেছে বলো। অধ্যায় শেষ। শেষ? হ্যাঁ হ্যাঁ, শেষ তো। মানে শেষ হয়ে হবে? হ্যাঁ, এক কথায় শেষ। হ্যাঁ, তারপর আর কিছু। হ্যাঁ, আর কিছু? তার মানে ও এক কথায় সব শেষ করে দিচ্ছে। আজকে আমাদের লাস্ট দিন। তো তোমার অনুভূতিটা একটু। আজকে দিনটা সবচেয়ে আমার জন্য খুব ভালো একটা দিন গেছে। সো এই হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড। ও যদিও ওর গ্রাম আর আমার গ্রাম এক জায়গায়। সো মাস্টার্সে এসে দেখা হয়েছে আর কি, আমার ইউনিভার্সিটিতেও আসছে। তো আজকে আমাদের ইউনিভার্সিটির লাস্ট দিন, তোমার অনুভূতিটা তো একটু জানতে চাই। আসলে সত্যিকার অর্থে কি, আমাদের মাস্টার্স আজকে লাস্ট দিন ভাইবা পরীক্ষা, কিন্তু দেখা গেছে আমাদের বন্ডিং এর সময়টা 1 বছর। আমাদের এই 1 বছর 2-3 মাসের মধ্যে তার থেকে আলহামদুলিল্লাহ অনেক বন্ডিংটা ভালো হয়েছে। আর আশা করি আমাদের এখন যে সময়টা, এই সময়টা বন্ডিংটা ফিউচারে ইনশাল্লাহ অনেকদিন থাকবে, এবং আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ বন্ধু। তো এই হচ্ছে আরেকটা ফ্রেন্ড তৃষ্ণা। তো আজকে আমাদের লাস্ট দিন ইউনিভার্সিটিতে, তোমার কেমন লাগতেছে বলো। অনেক ভালো লাগতেছে, সবাই মিলে আমরা অনেক মজা করতেছি, তারপর সবার সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে জিনিসটা। তো বন্ধু, আজকে আমাদের লাস্ট দিন, এরপরে হয়তো আর নাও দেখা হতে পারে ইউনিভার্সিটিতে। তো তোমার কেমন লাগতেছে বলো। আমার তো আলহামদুলিল্লাহ মনে করো যে আজকে সবাইকে দেখতে পাইরা খুব ভালোই লাগতেছে। কারণ হচ্ছে আজকে হয়তো অনেকের সাথে শেষ দেখা, আর দেখা জীবনও হইতেও পারে, নাও হইতে পারে। সবাইকে হয়তো পাবো না, 2-4 জনকে হয়তো পাওয়া যাবে, খোঁজ খবর নেওয়া যাবে, দেখা হবে। আর এমনিতে মনে করো যে বলবো সবাইকে মিস করবো, যেহেতু আমি কলেজে আসছি, দেখছি সবার সাথে টুকটাক পরিচয় আছে, সবার সাথে কথা হয়েছে। তো মোটামুটি অনেকে চিনে, অনেকে চিনে না। তারপরও সবার জন্য শুভকামনা রইলো, সবাই জন্য ভালো থাকবে, সবার একটা ভবিষ্যৎ সুন্দর জীবন যাপন হবে, এই কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আরেকটা ফ্রেন্ড, আমরা দীর্ঘ 8 বছর যাবত ইউনিভার্সিটিতে আছি। তো আজকে আমাদের লাস্ট দিন, এরপর তো আমাদের আর দেখা হবে না। দোস্ত, তোর অনুভূতিটা কি একটু বল। না, প্রথম কথা হচ্ছে আসলে দেখা হবে না বলতে কোনো কথা নাই। আমরা সবসময় তো কানেক্টেড, ফেসবুকে, অনলাইনে। আমরা হয়তো ফিজিক্যালি খুব কম দেখা হবে, কিন্তু ফেসবুকে তো অ্যাক্টিভ আছি। এই পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো। সো গাইস, এমবিএ ভাইবার সময় কোনো কলেজে কিন্তু লাঞ্চের ব্যবস্থা রাখে না। তো আমাদের কলেজ এই দিক থেকে খুব একটা ভালো অ্যারেঞ্জ করছে। তারা দুপুরে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করছে। তা হচ্ছে মানে একটা প্যাকেট দিছে দুপুরে লাঞ্চের, আর পানি দিছে। তো আমি এখন একটা খুলি, দেখি কি দিছে। এটা হচ্ছে আদি ঢাকা স্বাদ বিরিয়ানি।
ও মোরগ পোলাও দিছে। ভিতরে একটা লেগ পিস আছে, এই যে মোরগ পোলাও দিছে লেগ পিস। খাবারটা মজা। ঝোল হইলে ভালো হইতো, শুকনো শুকনো তো গলা আটকে যায়। খালি বিরিয়ানি দিতে, সাথে যদি আর কিছু দিত তাহলে পলাশের বিয়াটা আমরা এনে করে দিতাম। খালি এইটা। Next. Next. আসসালামু আলাইকুম। সবার উত্তর নিতে হবে। তোমাদের সাথে রিসেন্টলি অনেকদিন মিশছি আমি, আর অনেক ভালো লাগছে একাডেমিক বিষয়টা। সবাই এরকম পায় না, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যেরকম বিষয় আগের যদি আমরা ব্যাচগুলো দেখি দেখা যাবে একসাথে কেউ এরকম মিশে নাই। তো মিশতে পারছি, সবার মেন্টালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ। সবাই মিস করবো, অনেক সবাইকে মিস করবো, সবাইকে মিস করবো। আর তোরা তো থাকবি সারা জীবন, বন্ধের বুঝাইতে হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল মুকিদ। আমি আসলে জানি না কতজনের সাথে পরিচিত হইতে পারছি, অনেকের সাথে ট্রাই করছি আন্ডারস্ট্যান্ডিং ভালো বজায় রাখার জন্য, খুবই সবার সাথে ফ্রেন্ডলি থাকার জন্য। বিষয়টা সবাই মিলেমিশে আমরা একটা পরিবার ছিলাম, এখনো সামনে সবার সুখে দুঃখে আপদে বিপদে ট্রাই করবো চেষ্টা করার জন্য, থাকার জন্য। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, আমি ওখান থেকে এসএসসি কমপ্লিট করি এবং এইচএসসি আমি ঢাকা কমার্স কলেজ থেকে এবং বিবি আমি ঢাকা কমার্স কলেজ থেকে কমপ্লিট করি এবং সর্বশেষ মাস্টার্স আমি হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে সম্পূর্ণ করার ট্রাই করছি আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা ঠিক আছে, আমি শাহরিয়ার, কম বেশি সবাই চিনে জানে। তো অনেকদিন সবার সাথে মিশছি, দেখা গেছে আজকের দিনটা একাডেমিক লাইফের শেষ দিন। তো দেখা গেছে অনেকের সাথে ভুল ভ্রান্তি সবকিছু হয়। এখন কি আজকের দিনটা আসলে তেমন কিছু বলার নাই। এখন কথা হয়েছে, আমি বলি আমি একটু ফার্স্টের থেকে শুরু করতে চাই, কারণ দেখা গেছে এখানে অনেকের সাথে কম বেশি পরিচিত আছে। তো যেদিনকে ফার্স্ট আমরা ভর্তি হয়েছি, দাঁড়াও প্লিজ, যেদিনকে ভর্তি হয়েছি ঠিক আছে, এখন দেখা গেছে ভর্তি হওয়ার পরে 2023 সালের 1 জানুয়ারি ক্লাস করতে আসছি। আসার পরে আনফরচুনেটলি আমি ক্লাস কাউকেই পাইনি। তো স্যার আমাকে একাই নিয়ে গেছে ক্লাসে। তারপরে হঠাৎ দেখলাম একটা মেয়ে আসলো, তার নাম হচ্ছে মিষ্টি, আমাদের কম বেশি সবাই চিনে।
তো মিষ্টির সাথে আমার ফার্স্ট পরিচয়, আর আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্পর্কে আছে আমাদের মধ্যে। তারপরে কম বেশি আস্তে আস্তে সারা, উর্মি, তারপর হলো গিয়া টুঙ্গ, দীপু, মেহেদি, আরো অনেকের সাথে কানিস, সাবা, তারপর হচ্ছে সুমি। বিশেষ করে সুমির সাথে আমার লাগে একদিন অনেক ভালো সময় কাটছে। ও আমার হ্যাঁ, তারপর হচ্ছে ভাই তোমরা একটু থামো। তারপর মুকিদের কথা না বললেই নয়, কারণ মুকিদ আর আমি দুইজনই মাত্র ছেলে মানুষ ছিলাম, তাছাড়া ম্যাক্সিমাম মেয়ে ছিল। তো মুকিদ আমরা সবাই একসঙ্গে অনেকদিনই ক্লাস করছি। তো দেখা গেছে আমাদের সারা, আমি, উর্মি, মিষ্টি, তারপর হচ্ছে কৃষ্ণ আমাদের ভালো বন্ধু, আমরা অনেক সময় কাটাইছি একসঙ্গে। তারপর এখানে পরীক্ষা টাইম অনেকের সাথে পরিচয় হয়েছে। তো আশা করি সবাই দিনটারে মনে রাখবা আর ভালোবাসবা, সবাই সবার প্রতি ভালোবাসা রাখবা, ঠিক আছে? আমার বন্ধু মুকিদের জন্য সবাই দোয়া করবে, ও যেন ভালো জীবন সঙ্গী পায়। তো গাইস, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই ঘূর্ণিঝড় রেমালের কবলিত হয়ে গেছি। দেখেন কলেজের সামনে প্রচুর পানি জমছে, সবাই দোয়া করবেন।